আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম জননী। আমি কথা দিচ্ছি আমার বংশে বাতি দিতে কেউ থাকবে না। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা। তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান বললেন আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি ভুলে গেছো মা, পুত্র শোকে তুমি ভুলে গেছো যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার 1 ঘন্টা আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল আর তোমার পায়ে হাত রেখে বলল, মা আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ আমেরিকার ইরানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত বাংলাদেশের যুদ্ধ নয়। এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মকে যদি আপনারা পালন করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতা। আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি, এরা কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কিন্তু একমাত্র আপনাকে বাঁচাতে কে পারবে না? আপনার ধর্মবোধ আপনাকে বাঁচাতে পারবে। ধর্মবোধ যদি থাকে তাহলে সেই ধর্মবোধ আপনাকে বাঁচাবে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, মনের মধ্যে সন্দেহ নিয়ে নয়, ভগবানের কথা যদি বিশ্বাস করে শোনেন তাহলে এই বিশ্বাস একদিন আপনাকে কাজ দেবে। বাবা ঠাকুর আজ থেকে 250 থেকে 300 বছর আগে কোনো ব্যাংক ছিল না, এটিএম ব্যবস্থা ছিল না। তখনকার দিনে যদি কেউ তীর্থে যেত, ধরুন আপনারা 24 পরগনা বারুইপুর থেকে বৃন্দাবনে যাবেন, তাহলে এখান থেকে বৃন্দাবনে যাবেন, আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে। আপনি বৃন্দাবনে কোনো দান করবেন, ভক্ত সেবা দেবেন, কোনো মন্দিরের জন্য দেবেন, নিজে খাওয়ার জন্য কিছু কেনার জন্য আপনাকে তো টাকা নিয়ে যেতে হবে। তা আপনি যে টাকা নিয়ে যাবেন, এখন তো আপনার সবকিছু মোবাইলেই টাকা থাকে, আপনাকে পকেটে টাকা নিয়ে যেতে হবে না। কিন্তু তখন তো তা ছিল না। তখনকার দিনে কি করতো না, বাবা ঠাকুর আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন সেটা কোনো একটা গ্রামে হুন্ডি ব্যবস্থা ছিল। হুন্ডি 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 মানে আপনি 5000 টাকা নিয়ে যাচ্ছেন, ওই 5000 টাকা ওই গ্রামে যিনি হুন্ডি চালাতো, আপনি গিয়ে তাকে 5000 টাকাটা দিলেন, আপনি বললেন এই 5000 টাকা আমি বৃন্দাবনে যাতে পেতে পারি আপনি তার ব্যবস্থা করে দিন। তখন সেই ভদ্রলোক 5000 টাকা নিয়ে আপনাকে একটা চিঠি লিখে দেবে যে আমি অমুক বাবু, আমার কাছে ইনি 5000 টাকা জমা দিয়েছে, আপনি একে 5000 টাকা দিয়ে দেন। ওই কাগজটা নিয়ে গিয়ে আপনি বৃন্দাবনে দেখাবেন, বৃন্দাবনে গেলে আপনি 5000 টাকা পেয়ে যাবেন। একে হুন্ডি বলা হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা একদল সাধু যাচ্ছে অযোধ্যা থেকে বৃন্দাবনে, দ্বারকায় যাচ্ছে, অযোধ্যা থেকে দ্বারকা। তারা 700 সোনার মোহর নিয়ে যাচ্ছে, ওখানে সাধু সেবা দেবে, দান দক্ষিণা করবে। তাই সাধুরা নিয়ে যাচ্ছে 700 মোহর। আর ওই মোহর নিয়ে গিয়ে এখন একটা গ্রামে এসেছে যেখানে একজন ভক্ত থাকে যার নাম হচ্ছে নরসি মেহতা। নরসি মেহতা বলে একজন ভক্ত, তিনি এমনই ভক্ত
যে সারা দিনে ভগবানের নাম ছাড়ার তিনি কিছু জানতেন না। তার পেছনে হাজার হাজার শত্রু, যারা নাম করে, যারা ভগবানকে বিশ্বাস করে, আপনাকেই হাজার হাজার লোক আছে আপনাকে টোন কেটে কথা বলবে। তুই তুলসীর মালা করেছিস, তুই তিলক করেছিস, হরি বল, হরি হরি বল, তুই চৈতন্য রেখেছিস, আপনার পেছনে 10 জন শত্রু ঘুরে বেড়াবে। আর যিনি সমাজের প্রকৃত ক্ষতি করছে তাকে দেখলে হাত জোড় করে নমস্কার করবে। নরসিংহ মেহতা গোটা গ্রামের লোক তাকে দেখতে পারতো না, সে সারাদিন হরিনাম করে বলে দুটো করতাল বাজিয়ে ভগবানের নাম করে। এখন সেই সাধুরা এসে ওই গ্রামে এসে বলছে, আচ্ছা আমরা 700 মোহর সোনা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো গোটা রাস্তা নিয়ে যেতে পারবো না, চোর থাকবে, ডাকাত থাকবে, আমাদের পয়সাগুলো কেড়ে নেবে, আমরা তখন ওখানে গিয়ে বিপদে পড়বো। তাহলে এখানে কোনো হুন্ডির ব্যবস্থা আছে, যিনি আমাদের 700 মোহর রেখে কাগজ দেবে, আর ওই কাগজটা অযোধ্যায় গেলে, সেখানে গেলে কোনো মহাজনের কাছে গেলে এই টাকাটা ওখানে পাওয়া যাবে। তা গ্রামের লোকরা হিংসে করে 5-6 জন মিলে বলে উঠলে, এখানে একজন আছে মহাজন, বিরাট ধনী ব্যক্তি, বিরাট ধনী, তার নাম নরসিংহ মেহতা, কিন্তু তিনি সারাদিনে একবারও খাবার জোটে না বাবা। হিংসা করে বলছে ওই নরসিংহ মেহতার কাছে যান, আপনি 700 বললে তিনি দিতে চাইবে না, তিনি 1000-এর কম কাউকে দেয় না, তা আপনি গিয়ে পায়ে ধরে বলবেন এই 700 রেখে দিন, এই মোহরটা বাবা আমরা অযোধ্যায় পেতে চাই। এখন তারা ভাবছে তাহলে সত্যি কথা, গ্রামের লোক যে হিংসে করে বলেছে নরসিংহ মেহতা সারাদিনে একবার কপালে খাবার জোটে না, এত বড় তিনি গরিব দুঃখী ব্যক্তি। এখন ওই 7 জন সাধু এসে নরসিংহ মেহতার কাছে একবারে আছাড় খেয়ে পড়েছে, বাবাজি, বাবা আমাদের কাছে 700-র বেশি নেই বাবা, তুমি এই 700 মোহর একটু রেখে আমাদেরকে ওই চিঠিটা লিখে দাও, আমরা অযোধ্যায় গিয়ে সেই 700 মোহর এখান থেকে ওখানে তুলে নেব। নরসিংহ মেহতা বলছে, কি বলছেন আপনারা? আরে আমি তেমন কোনো ব্যক্তি নই, গ্রামের লোক আগেই বলে দিয়েছিল যে উনি পায়ে ধরবে, বারবার বলবে আমি ওইরকম ব্যক্তি নই, কিন্তু উনি বিরাট বড় লোক, বিশাল ধনী ব্যক্তি। এখন সাধুরা জোর করে পায়ে ধরে কান্নাকাটি করছে, নরসিংহ মেহতা বারবার তাদেরকে প্রণাম করছে, বারবার চরণ ধুলি মাথায় নিচ্ছে, আর বলছে বাবা আমার কাছে 1 টাকাও নেই। না, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি একটা চিঠি লিখে দিন, হুন্ডি লিখে দিন। এখন বারবার পায়ে ধরে সাধুরা যখন কাঁদছে, বললেন ঠিক আছে আপনারা 2 দিন আমার ঘরে থাকুন, আমি হুন্ডি লিখে দেবো। এবার ওই 2 দিনে 700 মোহর খরচা করে চাল, ডাল, চিনি, ঘি, আটা, বেসন সব এনেছে, আর হাজার হাজার ভক্তদেরকে নেমন্তন্ন করে ওই 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। 1 টাকাও রাখেনি, 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। এখন ঠিক তার পরের দিন সকালবেলায় তিনি কাকে চিঠি লিখছেন না, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে চিঠি লিখছে, যারা আমাকে 700 মোহর দিয়েছিল, আমি জানি ব্রাহ্মণ কাদের মুখ থেকে খায়, ব্রাহ্মণ খায় হরি বল, ভগবান কার মুখ থেকে খায়? ব্রাহ্মণের মুখ থেকে খায়, অগ্নির মুখ থেকে খায়, গাভীর মুখ থেকে খায়, আর সাধুদের মুখ থেকে খায়। ভগবান ডাইরেক্ট আপনার আসনে বসে থালা গ্লাসে জল আপনি দিলে হয়তো ভগবান নাও খেতে পারে, কিন্তু ওই খাবারটা যদি আপনি কোনো সাধু মহাত্মাকে, কোনো ভক্তকে খাওয়াতে পারেন, ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করে। আপনি ভাবছেন আমার গ্রামে কাউকে শ্রদ্ধা হচ্ছে না, আমার ব্রাহ্মণকেও ভালো লাগছে না, ব্রাহ্মণ অনাচারী হয়ে গেছে, কাউকে ভালো লাগছে না, তাহলে আমি কাকে খাওয়াবো? তাহলে যিনি আপনার সঙ্গে কোনোদিন ব্যভিচার করবে না, তিনি হচ্ছে গাভী মাতা। আপনি 1 থালা খাবার নিয়ে গিয়ে গাভী মাতাকে খাওয়াবেন, এখানে গাভীকে খাওয়াবেন, ওখানে গোবিন্দের সেবা হয়ে যাবে। আপনি যজ্ঞ করবেন, অগ্নিতে ঘি ঢালবেন, ওখানে ভগবানের সেবা হবে। আপনি ব্রাহ্মণকে সেবা দেবেন, এখানে ব্রাহ্মণ খাবে, ওখানে ভগবানের সেবা হয়ে যাবে। এখন নরসিংহ মেহতা জানে যে ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করে, হাজার হাজার ভক্তকে নেমন্তন্ন করে খাইয়ে দিয়েছে, খরচা হয়ে গেছে সব টাকা। এবার পরের দিন চিঠি লিখে দিয়েছে দ্বারকাধিপতিকে যে আমি, এনারা এসেছেন, এই 700 মোহর আমি খরচা করে তোমার ভক্তদেরকে খাইয়ে দিয়েছি। চিঠিটা নিয়ে তারা চলে গেছে দ্বারকায়। দ্বারকায় গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে যে নরসিংহ মেহতার হুন্ডি নিয়ে এসেছি, এখানে কোনো মহাজন আছে?
এখানে কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন আছে? সবাই বলছে না, এখানে তো কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন নেই। না, নারসি মেহতার চিঠি দেখাচ্ছে, বলে নারসি মেহতাকে আমরা চিনি না। বাস্তবে তাকে কেউ চেনে না, তিনি তো গরিব ব্যক্তি, ভিক্ষা করে আর করতাল বাজিয়ে নাম করে। একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, সাধুরা ভাবছে আমাদের 700 মোহর গেল। কারণ আমরা নিজের চোখে দেখেছি উনি 700 মোহর খরচা করে হাজার হাজার ভক্তদের সেবা দিয়েছে দুদিন ধরে। তাহলে আমরা গেলেও আর তার কাছে টাকা পাবো না, আর মারপিটও করতে পারবো না। এই কপাল চাপড়ে চাপড়ে রাত্রিবেলায় ঘুমোচ্ছেন যে হায় 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 আমাদের সব গেল। আর অমনি রাত্রিবেলায় ভগবান শ্রী হরি অন্তর্যামী শ্রী গোবিন্দ তিনি সেজেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে, আর ওই সাধুদের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছেন। আপনার কি নারসি মেহতার লোক কি আপনারা? বলে না যে হ্যাঁ আমরা নারসি মেহতার লোক, আমরা ওনাকে 700 মোহর দিয়ে এসেছি। বলে আসুন আসুন আসুন। তাদেরকে 700 কেন, 1000 মোহর দিয়েছে, আর 1000 মোহর দিয়ে তাদেরকে সেবা করেছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে এক একটা করে সোনার হার দিয়েছে, সবার গলায় এক একটা সোনার হার, সুন্দর কাপড়, ধুতি, উত্তরীয় সব দান করেছে। আনন্দে তাদেরকে 7 দিন সেবা করিয়ে তারপর তারা সেই দ্বারকা থেকে ঘুরে আবার অযোধ্যায় ফিরে যাবে। এখন ফিরে যাওয়ার পথে ভাবছে একবার নারসি মেহতার সঙ্গে দেখা করে আসে। আর দূর থেকে নারসি মেহতা যখনই দেখছে সাধুরা আসছে, ইনি ভাবছে তাহলে এবার আমাকে মারবে, কারণ আমি তো সব হুন্ডি কিছুই জানি না। আর যেই ওনারা এসেছে কাছে, নারসি মেহতা ভয়ে কিছু বলতে যাবে, তার আগেই সবাই পায়ে আছাড় খেয়ে পড়েছেন। বললেন বাবা, আপনার মহাজন ওই দ্বারকাধিপতি তিনি আমাদের এত ভালো ব্যবহার করেছে, আমাদেরকে 1000 মোহর দিয়েছে, একটা করে গলায় সোনার চেন দিয়েছে। আপনার কৃপাতে আমরা 7 দিন কোনো খরচা হয়নি, উনি আমাদেরকে খাইয়েছেন, উনি আমাদেরকে শোয়ার বিছানা দিয়েছেন, উনি আমাদের এত যত্ন করেছেন। বলেছেন নারসি মেহতা আমার খুব কাছের লোক, আমি তাকে খুব ভালোবাসি, তাই আপনারা যখন ওর লোক তাই আপনাদেরকে এত ভালোবেসেছি। এই বলে যেই পায়ে পড়েছে, নারসি মেহতা ঠাকুর ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি তো কিছু জানি না, আমি সরল বিশ্বাসে শুধু ভক্তের সেবা করেছি, আর তুমি আমার মর্যাদা রক্ষা করেছো ঠাকুর, তুমি আমার মর্যাদা রক্ষা করেছো। আমি যাতে মিথ্যাবাদী না হয় তার জন্য তুমি দ্বারকাধিপতি সেজে, তুমি জমিদার সেজে এদেরকে সেবা করেছো, তুমি 1000 মোহর দিয়েছো। দয়াময়, তুমি ভক্তকে এত ভালোবাসো। নারসি মেহতা কাঁদতে কাঁদতে গিয়ে সাধুদের পায়ে ধরছে। সাধুরা বলছে না 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 না, ছি ছি ছি, কি করছেন আপনি? নারসি মেহতা বলছে আপনাদেরকে ভগবান আলিঙ্গন দিয়েছে, আপনাদেরকে ভগবান সেবা করেছে, তাই ভগবান যাদেরকে সেবা করে আমি তার চরণ জড়াইয়ে ধরি, আমি ভক্তের মর্যাদা রক্ষা করতে ভগবান ওখানে দ্বারকাতে ভক্তের সেবা করছেন। দেখুন, আপনার হয়েও করতে পারে, আপনার হয়েও করতে পারেন, আমার হয়েও করতে পারেন, যদি তাকে আমরা সেইভাবে ভালোবাসতে পারি।
তাই মা গান্ধারীকে বলছেন, মা তোমার ছেলেগুলোকে আমি মারিনি। গান্ধারী দুর্যোধনকে বলছে, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাই গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানকে দেখা করবার জন্য। অর্জুন যাচ্ছে এদিক থেকে, ভগবান আসছে এদিক থেকে। অর্জুন ভগবানের নাম গাইতে গাইতে আসছে। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम तेरे मर्जी का, तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। अलबेले राम मेरे अलबेले राम, अलबेले राम मेरे अलबेले राम। मर्जी का, ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए, कागज से तो है हंस बनाए। मिट जाए तेरे मिट जाए और रन की नाम मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले ओ राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम, मेरे अलबेले राम, अलबेले राम, मेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান কৃষ্ণ মুখোমুখি দাঁড়িয়েছে। অর্জুন ভগবানকে দেখছে, ভগবান অর্জুনকে দেখছে। অর্জুন বলে উঠল, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখের মধ্যে যেন একটু দুঃখ, একটু যেন তুমি চিন্তান্বিত। ভগবান বললেন, না না তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? ভগবান বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী। কি অভিশাপ দিয়েছেন? না মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই এ কথা ভগবান বলেছেন, অর্জুন খিলখিল করে হাসছেন। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি খিলখিল করে হাসছো। অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, আমি কেন হাসলাম জানো? ওই কুরুক্ষেত্রের মাঠে একজন মা, তিনি আমাকেও অভিশাপ দিয়েছিল। যেমন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তেমনি কুরুক্ষেত্রের মাঠে একজন মা আমাকে অভিশাপ দিয়েছে, আর তার নাম হচ্ছে ভীষ্মের জননী মা গঙ্গা দেবী। পতিতপাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? বলে আমি যখন ভীষ্মদেবকে এক একটা তীর মারতে মারতে তীরের বিছানাতে শুইয়ে দিয়েছি, তখন মা গঙ্গা বলেছিল কেঁদে কেঁদে যে একজন মায়ের কাছে তুই তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, ওরে অর্জুন একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ একদিন মা গঙ্গা আমাকেও দিয়েছিল। কিন্তু কৃষ্ণ, আজকে আমার ছেলেরাই কেউ বেঁচে নেই। আমার ছেলে থাকলে তো আমাকে মারতো, আমার ছেলেরাই তো কেউ নেই, সব তো মারা গেছে। আমার
ছেলে অভিমন্যু চক্রবুহে পড়ে মারা গেল, আমার ছেলে শ্রুতকীর্তি অশ্বত্থামা যাকে বধ করলো, আমার ছেলে ইরাবণ তাহলে তিনিও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তোমার এত অহংকার। তাহলে তোমার দর্পটাকে আজকে চূর্ণ করতে হবে, কারণ আমি দর্পহারি মধুসূদন, জগতে কারোর দর্প আমি রাখি না, তাই তোমার অহংকার আমি চূর্ণ করব। ভগবান হাসতে হাসতে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, ওসব বাদ দাও, তুমি আগে আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই যজ্ঞের ঘোড়াটা এখন কত দূর গেছে? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়া ছুটবে, ছুটতে 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 যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি ঘোড়াটা না ধরে, তাহলে সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। তোমার দাদা যুধিষ্ঠির এখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন নামে। আরে ধরে মে করে মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন নামে, বব্রু বাহন নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রু বাহন, আর সেই বব্রু বাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। রাজা বব্রু বাহন ঘোড়াটাকে ধরে, যেই ধরেছে অমনি দেখছে কপালে রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। ভক্তিমতী মায়েরা যেই কথা দেখেছেন লেখা আছে, অমনি বব্রুবাহন রাজা ওই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। মাকে বলছে, আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। তাই মাকে চিৎকার করে ডাকছে, মা। আপনারা বলবেন মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম দেবী চিত্রাঙ্গদার। বাবার নাম কি? না, বাবা হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবা হচ্ছে অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না। বাবা জানে না যে আমার ছেলে বব্রুবাহন, আর বব্রুবাহন জানে না যে আমার বাবা অর্জুন। এবার তাহলে আপনারা মায়েরা বাবারা বলবেন,
যে একজন ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না। এর কারণটা কি না, কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন মা দ্রৌপদীকে। অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, রাধে রাধে। আর দ্রৌপদীকে বিবাহ করে হাতটা ধরে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য কুন্তী দেবীকে। আর কুন্তী দেবী সেই সময় মশলা বাটছে, তিনি মশলা বাটছে। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। এটা রান্না বান্নার গান বাবা, তবে দেহ তত্ত্বের গান। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। আর রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তোদের শাক রান্না যেমন তেমন, হ্যাঁ তোরা ডাল ঘুটিতে শিখলি না। রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তাহলে তরকারি করতে গেলে কি কি লাগবে? বলে আদা দিয়ে জিরা দিয়ে হলুদ বাটিবি। আদা লাগবে, জিরা লাগবে, হলুদ লাগবে। হ্যাঁ, আদা দিয়ে জিরা দিয়ে হলুদ বাটিবি। আরে নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। ওগো আদা দিয়ে জিরে দিয়ে হলুদ বাটিবি। রাধে কি বলছে? নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। আবার রাঁধিবি বাড়িবি খাবি দাবি। আবার রাঁধিবি বাড়িবি খাবি দাবি। ওগো রাঁধিবি বাড়িবি খাবি দাবি। তবে হাঁড়িটা বাছুবি কেনে? রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি। মা, ও মা এই দেখো কি এনেছি আজকে ভিক্ষায়। কুন্তী দেবী মশলা বাটছে। অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে এসেছে, দ্রৌপদীর হাতে ধরে আসছে। মাকে বলছে মা দেখো আজকে কি এনেছি। মা না দেখে না জেনে না বুঝে বলে ফেললেন, যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা একবার দেখে কথা বলো, একবার দেখো মা, দেখো কি এনেছি। মা বললেন আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা 2 বার হয়ে গেছে, 2 বার বলা হয়ে গেছে, আর একবার বলবো জননী, একবার দেখো, দেখে কথাটা বলো মা, দেখো একবার কি এনেছি। মা বললেন দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন বললেন তাহলে দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী।
আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। দাদা যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলো, ভাই অর্জুন তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। না, মা না দেখে বলেছে, না জেনে বলেছে, না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না বাবা। মা যা বলে দেবে ভগবানের সংবিধান সেখানে কাজে লাগবে না। কোন মা বললে হবে? মা তো লক্ষ লক্ষ কুকুর বেড়াল সেও মা হয়, পশু পাখি তাদেরও সন্তান হয়, কোটি কোটি মা আছে। কোন মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না? তাহলে যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, যিনি পতিব্রতা নারী, তাহলে তার ভাষার ওপর দিয়ে ভগবানের কলম চলবে না। কুন্তী দেবী কেমন ভগবানকে বিশ্বাস করে? বলে তখন পঞ্চপাণ্ডব ছোট ছোট সব বাচ্চা বাচ্চা ছেলে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। ভীমের বয়স তখন 12 বছর। দুর্যোধন কি করলো? দেখলো যে ভীম হচ্ছে আমার রাস্তার কাঁটা, ভীমকে রাস্তা থেকে সরাতে হবে। দুর্যোধন 1 হাঁড়ি পায়েস রান্না করে তার মধ্যে বিষ মাখিয়ে দিয়ে আর ভীমকে বলছে, ভাই আজ তোর জন্য 1 হাঁড়ি পায়েস এনেছি, তুই খা। তোর খাবার পরে যদি কিছু বাঁচে তাহলে আমরা খাবো। ভীম বললেন, দাদা আমার 1 হাঁড়িতে লাগবে না, আরো বাকি 10 হাঁড়ি লাগবে। বললো, তুই তাহলে খা, তুই যদি সব খাস খেয়ে ফেল। এখন ভীম 1 হাঁড়ি পায়েস রান্না করেছে, খেয়ে নিয়েছে, ওর মধ্যে বিষ আছে এটা তো ভীম জানে না। কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে। দুর্যোধন মাথাটা ধরেছে, দুঃশাসন পাগুলো ধরেছে, আর ধরে নিয়ে গিয়ে ভীমকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর জলের মধ্যে ডুবতে 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 ভীম একবারে নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপেরা থাকে। সাপেরা যেখানে থাকে তাকে নাগলোক বলে, সেখানে শুধু সাপ আছে। তা সাপেদের রাজ্যে ভীম পড়ে গেছে। এবার রেগে রেগে সাপেরা ভীমকে ছোবল মারছে, আর যত ছোবল মারছে, এবার আপনারা মায়েরা বলুন, ভীমের পেটে আছে বিষ, আর সে যত ছোবল মারছে কি হবে? বিষে বিষক্ষয়। এবার ভীমের পেটে আছে বিষ, আর যত বিষ দিচ্ছে তত বিষক্ষয় হয়ে যাচ্ছে। ভীম সুস্থ হয়ে গেছে, আর সুস্থ হয়ে গিয়ে দেখছে এতগুলো সাপ এক একটা সাপকে ধরছে, মুন্ড ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা সাপ ধরছে, মুন্ড ছিঁড়ে ফেলছে। ভক্তিমতী মায়েরা, এখন অন্যান্য সাপেরা ছুটেছে তাদের রাজার কাছে, বাসুকি নাগের কাছে। গিয়ে বললেন, মহারাজ আমাদেরকে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে বললেন, এই যে ছেলে, কি নাম তোমার? আমার নাম ভীম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রাজা পাণ্ডু। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কুন্তী দেবী। বাসুকি নাগ বললেন, তুমি কুন্তির ছেলে? কুন্তী হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী। তাহলে আমার বন্ধুর নাতি যখন তুমি, তাহলে সেই সম্পর্কে তুমি আমারও নাতি, তাই তুমি ওদেরকে মেরো না ভাই। দুর্যোধন তোমাকে বিষ খাইয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে বিদুর এসে বলছেন, বৌদি তুমি অন্যান্য ছেলেদেরকে নিয়ে পালিয়ে যাও সংসার ছেড়ে, কারণ তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। দুর্যোধন তাকে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আপনারা এখানে যত যত মায়েরা আসুন, বুকে হাত দিয়ে বলুন, মিথ্যে কথা বলবেন না। আপনার পাড়ার কোনো দিদি গিয়ে যদি আপনাকে বলে, আপনি সেই সময় ঠাকুর ঘরে পুজো করছেন, পাশের বাড়ির দিদি গিয়ে যদি বলে যে তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে, তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে মাথা ঘুরিয়ে, আপনি ঠাকুর ঘরে বসে থাকতে পারবেন না রান্নাঘরে পারবেন? কুন্তী দেবীকে বলছে যে দুর্যোধন তোর ছেলে ভীমকে বিষ খাইয়ে দিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে। অন্য কোনো মা হলে ছুটে যাবে পাগলের মতো, কিন্তু কুন্তী দেবী না কেঁদে না চিৎকার করে
ঠাকুর ঘরে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তোমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার হাত আমার মাথার উপরে, তাই তুমি যার মাথার উপরে হাতটা রাখো তার কখনো বিপদ হতে পারে না। তাই আমার ছেলে ভীমের কোনো ক্ষতি হতে পারে না, কারণ তুমি তোমার হাতটা আমার মাথার উপরে রেখেছো। কত বড় বিশ্বাস, কত বড় বিশ্বাস! দেখুন, কুন্তী দেবী কাঁদলেন না, চিৎকার করলেন না, ঠাকুর ঘরে গিয়ে শুধু ভগবানকে বলছে যে তুমি যখন আমাদের পাশে আছো আমাদের বিপদ হতে পারে না। আর এদিকে ভীম বলছে, বাসুকি নাগকে বলছে, দাদু আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, দাদু ও দাদু আমি আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, তুমি এক কাজ করো ভাই, তুমি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার মায়ের কাছে আছো। ভীম অমনি কি করলো, বাসুকি নাগের কোলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লো। আর যখন ঘুম ভেঙে গেছে তখন দেখছে মা কুন্তীর কোলে শুয়ে আছেন। তাহলে কোন মায়ের উপরে ভগবানের কলম চলবে না? না, যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, একজন সতী পতিব্রতা নারী। তাই মা কুন্তী দেবী যখন বলে দিয়েছে তখন আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় ভগবান এসে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি বলো, আজকে যা তুমি বলবে তাই হবে, বলো কি করব? ভগবান বললেন, অর্জুন যা বলছে তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। রাধে রাধে। এবার আপনারা মায়েরা বলবেন, তাহলে একটা নারীর 5টা স্বামী, আর আমরা করলেই যত পাপ, আমরা করলেই যত অপরাধ। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী দেবী আমার আপনার মতো মেয়ে নন, মায়ের পেট থেকে জন্ম হয়নি, দ্রৌপদীর কোনো মা নেই। দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে তিনি উৎপত্তি হয়েছে। মহাভারত খুলে দেখুন, মহাভারত খুলে দেখুন, কোন পণ্ডিতদেরকে, কোন গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখবেন, দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম হয়নি, দ্রৌপদী আগুন থেকে সৃষ্টি হয়েছে। তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী, যজ্ঞের আগুন থেকে তিনি উৎপন্না। 5টা স্বামী বলতে পাড়ার 5টা ছেলে নয়, 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। আর সেই 5টা স্বামী কে কে? না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস অক্সিজেন, বোম মানে আকাশ, তেজ মানে আগুন। তাহলে এই 5টা জিনিসটা দিয়েই আমাদের দেহ তৈরি হয় বলে। আর এই দেহটাকেই তো আমি চৈতালি বলি। তাহলে এই পঞ্চভৌতিক দেহটাই হচ্ছে 5টা স্বামী। ক্ষিতি মানে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির, অপ হচ্ছে জল, জল হচ্ছে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, হচ্ছে জল। অক্সিজেন মানে বাতাস, বাতাস মানে পবন, পবন মানে পবনের পুত্র ভীম। তাহলে পঞ্চভৌতিক দেহটা হচ্ছে, এই দেহটাকেই তো আমরা আমাদের নিজের মনে মনে করি। তাহলে এই 5টা স্বামী হচ্ছে আমাদের এই দেহ, এই দেহটাকে। রাধে রাধে। আগে তত্ত্ব বুঝতে হবে, 5টা পাড়ার ছেলে, দ্রৌপদীর 5টা স্বামী নেই। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আর গুরু আমার মনের কথা হরিব যাবে কেমনে।
কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে। গুরু ধুয়ে দাও জ্ঞান সাবলে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। ও যদি অন্য ময়লা হয়, তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষানে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞানে সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে, হরি হরি বল, হরি গুরু বল। আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। ভগবান বলে দিলেন 1 বছর এক একজনের কাছে 1 বছর করে থাকবে। 1 বছর যুধিষ্ঠির, 1 বছর ভীম, 1 বছর করে থাকবে। আর মনে রাখতে হবে, দ্রৌপদী যখন যার ঘরে থাকবে, সেই ঘরে অন্য কেউ যদি ঢুকে যায়, তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। এখন নিয়ম বলে দিয়ে ভগবান চলে গেলেন, সেই নিয়মেই সংসার চলছে। 1 বছর এক এক ভাইয়ের কাছে। একদিন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে দুপুর বেলায় সেবা দিয়ে আর চরণ সেবা করছেন না, স্বামীর চরণ সেবা। রাধে ভক্তিমতী মায়েরা, স্বামীর চরণ সেবা করা স্ত্রীর একান্ত কর্তব্য। স্বামীর পা টিপে দেওয়া। আপনারা বলবেন কেন পা টিপতে হবে কেন? আমরাও সংসারে খাটি, স্বামীও বাইরে খাটা পরিশ্রম করে, পা টিপে দিতে হবে কেন? বলে স্বামীর পায়ের মধ্যে থাকে রাহু। যদি সংসারে আপনার রাহুর দোষ থাকে, রাহুর অত্যাচার হয়, তাহলে কি করতে হবে না, যদি কোনো স্ত্রী তার স্বামীর পা টিপে দেয়, সেই সংসারে রাহু আপনাকে অত্যাচার করতে পারবে না। মা, এবার মায়েরা আপনারা বলবেন, স্বামী যদি ভালো হয়, ভদ্র হয়, তাহলে পা টিপতে ইচ্ছে করবে। আর স্বামী যদি আসামি হয়, তাহলে কি পা টিপতে ইচ্ছে করবে? বলে না, তাহলে তখন আর পা টিপবেন না, একবারে গলা থেকে শুরু করবেন না। হরি বল, রাধে। এবার বাবারা বলবেন যে তুমি আমাদের কথা বললে, বলে বাবা, বাবাদের আপনাদের কপালে অনেকের ভাগ্যে আছে ভালো পত্নী জুটেছে, আবার এমন অনেকে আছেন যে কপালে ভালো পত্নী নয়, পেতনি জুটেছে। তাহলে স্ত্রী পত্নী হয়, আবার স্ত্রী পেতনিও হয়, এটাও হতে পারে। এখন দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে দুপুর বেলায় পা টিপে দিচ্ছে, আর এদিকে অর্জুন বাগানে কাজ করছে। একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আসছে, অর্জুন বাঁচাও, বাঁচাও অর্জুন। অর্জুন আমায় বাঁচা, জয় রাধে। বাঁচাও, বাঁচাও অর্জুন, অর্জুন আমায় বাঁচাও, বাঁচাও, আমায় তুমি বাঁচাও অর্জুন, বাঁচাও।
অর্জুন চমকে উঠলেন, দেখলেন এক বেদজ্ঞ ব্রাহ্মণ আমার হাতে ধরে কাঁদছে। কি হয়েছে আপনার? বললেন, আমার একটা গাভী মাতা, একটা গরু আমার সাধের, আমার একমাত্র অবলম্বন হচ্ছে গাভী মাতা। আর সেই গরুটাকে একটা বাঘ জঙ্গল থেকে এসে টানতে টানতে জঙ্গলে নিয়ে চলে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন হাত জোড় করে বলছেন, ক্ষমা করবেন, আমি আপনার গরুটাকে বাঁচাতে পারবো না। তাহলে কেন না, বাঘটাকে মারতে গেলে তীর ধনুকের দরকার, আর তীর ধনুক এখন সেই ঘরে আছে যে ঘরে যুধিষ্ঠির আর দ্রৌপদী আছে। মা দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছেন, সেই ঘরে আমার গান্ডীব ধনুকটা রয়ে গেছে। এখন ওই ঘরে যদি আমি ঢুকে যাই, আমাকে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। ব্রাহ্মণ বললেন, তাহলে তুমি তোমার স্বার্থের জন্য তুমি ধর্মকে পালন করবে না, শুধু তোমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে বলে তুমি আমার গাভী মাতাকে রক্ষা করবে না? তাহলে তুমি কিসের ক্ষত্রিয়? তুমি কিসের ক্ষত্রিয়? তুমি ক্ষত্রিয় ধর্মকে পালন করছো না। সঙ্গে সঙ্গে অর্জুন বলছেন, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি একটু দাঁড়ান। ছুটে গিয়ে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। এবার অর্জুন চিন্তা করলো, যেহেতু আমি ওই ঘরে ঢুকেছি, আমাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। তাই অর্জুন এসে দাদা যুধিষ্ঠির কাছে হাত জোড় করে বলছে, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি, ও মা আমি চলে যাই, ও মা আমি চলে যাই, আমায় চলে যাই। বিদায় দাদা যুধিষ্ঠির, বিদায় দাদা ভীম, বিদায় বিদায় বিদায়। দাদা যুধিষ্ঠির বলছেন, ভাই অর্জুন তুই যাস না ভাই, তুই ব্রাহ্মণের গরুকে বাঁচানোর জন্য এই ঘরে ঢুকেছিস, তোর কোনো পাপ হয়নি। তুই 12 বছরের নির্বাসনে যাস না। 12টা বছর সংসার থেকে চলে গিয়ে জঙ্গলে জঙ্গলে কাটাতে হবে। তোকে যেতে হবে না ভাই, তুই কোনো পাপ করিসনি। অর্জুন বললেন, দাদা নিয়ম আমরা তৈরি করেছি, আর আমরাই যদি নিয়ম পালন না করি, তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? দেশের জনগণ কি করে পালন করবে যদি যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয়ে যায়? যারা নিয়ম তৈরি করেছে, মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট পরতে হবে, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে আপনাকে ফাইন দিতে হবে। যারা নিয়ম করলো তারাই যদি বিনা হেলমেটে গাড়ি চালায়, তাহলে পাবলিক মানবে কি করে বাবা? তাহলে যারা দেশের নিয়ম, আমরা নিয়মটা তৈরি করলাম, আর আমরাই যদি পালন না করি, তাহলে জনগণ পালন করবে কি করে? অর্জুন বলছেন। তাই অর্জুন বলছেন, দাদা তুমি চিন্তা করো না, 12 বছর পরে আবার তোমার কাছে ফিরে আসবো। এই বলে অর্জুন আজকে সংসার থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। ভগবানের নাম গাইতে গাইতে আমরাও যাব। একবার চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি। বৃন্দাবন जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, ओ वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे मेरे उठे विरह की तीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे
ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में ओ मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी दावन जाऊंगी वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी ओ मेरे उठे ओ मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी मेरे उठे विरह की तीर सखी वृंदावन जाऊंगी ओ राधे 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 ये वृंदावन में राधे राधे मायरा शुद्ध राधे राधे बोलने बोलो वृंदावन में राधे राधे बोलो राधा रानी की ओ बोलो वृंदावन में राधे राधे गोवर्धन में राधे राधे हनुमान गली में राधे राधे दान गली में राधे राधे केसी घट में बंसी वट में जावर तट में ओ श्यामा प्यारी ओ राज दुलारी हमारी प्यारी सबकी प्यारी ओ न्यारी न्यारी ओ राधे 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 बरसाने वाली राधे 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 बरसने वाली रात ओ राधे 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 बरसने वाली रात राधे 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 बरसने वाली रात राधे राधे हरिओ बरसने वाली रात राधे 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 बरसने वाली रात राधे राधे बरसने वाली राधे রাধে শ্যাম। উপস্থিত সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশস্ত্র ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে এলেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, যে পরমাত্মা পরব্রহ্ম ভগবান কলিযুগ পাবন অবতার, যিনি করুণা করে নেমে এলেন এই মাটির পৃথিবীতে শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনায়। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান করুণাময় অবতার হয়ে কলির জীবের ভাগ্য আকাশে ভগবান উদিত হলেন। উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া, ওরে দিনে রজনী সমান ভাবে, দিন রজনী সমান ভাবে,
রাতিয়া। করুণাময় ভগবান জয় রাধে। জয় নিতাই। ঈশ্বর সুনীল মণ্ডল মহাশয়ের আজ থেকে যিনি 15 বছর পূর্বে এই পৃথিবী থেকে চলে গেছেন, তার অর্ধাঙ্গিনী গীতা এবং উত্তরীয় দান করেছেন। তার বিদেহী আত্মার ঊর্ধ্বগতি কামনার্থে একবার আমরা সুনীল মণ্ডলের হয়ে সবাই মিলে, সমস্ত মায়েরা, বাবারা, সমস্ত ভক্তবৃন্দ একবার জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন, জয় জয় কলরব নদিয়া নগরে জনবল ভিল গোরা শচী রৌদ। জনবল ভিল গোরা অগ শচী রৌদ জনবল লোভে লগোডা ও গো সচী রায়ু দারে জনবল ভিল গোরা আনন্দ ধরে না ও গো আনন্দ ধরে না নদিয়া শিরমনে আনন্দ ধরে না নদী আনন্দ ধরে না জনবল ভিল গোরা অগ শচী রৌদ সত্য বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। বাবা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। ভক্তি কাকে বলে না, ভালোবাসাকে বলে। ভক্তি ভালোবাসাকে বলে। ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ভক্তি। এই জড়জগৎ আপনাকে স্বার্থে ভালোবাসে। যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাতের পর রাত্রি জেগে ওই ছোট্ট ছেলেটা জন্ম হওয়ার সাথে সাথে কত রাত্রি মা ভালো করে ঘুমোতে পারেন না, যারা মা হয়েছেন তারা বুঝবেন। হরি বল। ছেলেটার শরীর খারাপ হলে মা জেগে থাকে। মায়ের বাবার যে ভূমিকা সন্তানের প্রতি, এক বিন্দু কিন্তু মা তার ছেলের সঙ্গে চালাকি করে না। একবারের জন্য ভাবেন না যে ওই যে ছেলেটাকে আমি মানুষ করছি, ওই ছেলেটা একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে আসবে। একবারের জন্য আপনারা ভাবেন না। ছেলেকে নিঃস্বার্থে ভালোবাসেন।
কিন্তু ওই ছেলে আপনার সঙ্গে বেইমানি করে। আজকেই টিভিতে দেখলাম, আজকেই মোবাইলে খবরে এসেছে যে একজন ছেলে আর বৌমা তার বৃদ্ধ মাকে প্ল্যাটফর্মে ফেলে রেখে বলেছিল অন্য জায়গায় বেড়াতে যাব, প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে বউ আর ছেলে ট্রেনে উঠে পালিয়ে গেছে। সেই বৃদ্ধ মায়ের পা হাত দুটো প্যারালাইসিস, তিনি হাঁটতে পারেন। তাহলে আপনারা কি কখনো বুঝে দেখেন? আপনারা কি ভাবেন যে ছেলেটা আমার সঙ্গে বেইমানি করবে? তবু তো হাজার হাজার লক্ষ লক্ষ মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আগলে বেঁচে থাকার চেষ্টা করেন। একে বলে ভালোবাসা। আর ভগবানকে আমরা সন্দেহ করি, ভগবান আছে কি নেই। এমন অনেক কীর্তনীয় আছেন বাবা, এখন বেরিয়েছে, ভগবান কৃষ্ণকে অসুর বলতেও দ্বিধাবোধ করেন। ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে ভগবান বলে পুজো করেন, নাম করেন, জপ করেন, তারা আমার আপনার মতো সামান্য পড়াশোনা জানা ব্যক্তি নন। আজ থেকে 500 বছর আগে সারা বাংলার ছিলেন মুখ্যমন্ত্রী। সারা বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। একজন ভাই হচ্ছেন মুখ্যমন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী। সামান্য নয়, তখনকার মুসলমান রাজত্বে। এখন ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, ঘুষ দিলে, টাকা দিলে এমএলএ এমপি আপনি হয়তো হতে পারবেন, বড় একজন নেতা হতে পারবেন টাকা দিয়ে। কিন্তু মুসলমান রাজত্বে মুসলমান রাজা সেই রূপ আর সনাতন গোস্বামীকে মন্ত্রী করেছেন, তাহলে নিশ্চয়ই তার ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। তিনি তো ঘুষ দিয়ে চাকরি পাননি, তার বুদ্ধির জোরে। তাহলে তাদেরকে মূর্খ বলতে হয়, স্বামী বিবেকানন্দকে মূর্খ বলতে হয়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে আমাকে মূর্খ বলতে হবে, কারণ যে কীর্তনিয়া বলে বেড়াচ্ছে কৃষ্ণ অসুর, তাহলে তিনি সব থেকে বড় বিদ্বান, তিনি সব থেকে বড় পণ্ডিত, আর এনারা সব মূর্খ। সারাটা জীবন কালী 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 বলে কেঁদে কেঁদে যিনি আত্ম বিসর্জন দিলেন, তাহলে এনারা সবাই মূর্খ। শুধু একমাত্র তিনিই বোঝেন শাস্ত্র, আর জগতে কেউ বোঝে না। চলে যান বৃন্দাবনে, বড় বড় বাবাজি জঙ্গলে গাছের তলায় বসে ভগবানের নাম জপ করতে করতে তার জীবনটাই ধন্য হয়ে গেল। তাহলে তারা সব বেকার, সব ফালতু। যিনি এই কথাটা বলেন যে কৃষ্ণ অসুর, কৃষ্ণ ভগবান নন, আমি অনুরোধ করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি, আপনারা যারা যারা শুনেছেন, যারা যারা জানেন, যারা যারা কথাটা লক্ষ্য করেছেন, আমি আপনাদের হরিবাসরে চ্যালেঞ্জ করে বলছি, এই ইউটিউব চ্যানেল আজকের কথাটা রেকর্ড করবে, আমি এই কথাটা ঘুরিয়ে কখনো হাত জোড় করে বলবো না যে আমার ভুল হয়ে গেছে। আপনারা দোল পূর্ণিমা জানেন, দোল পূর্ণিমার আগের দিনটাকে চাচর বলা হয়, ন্যাড়া পোড়া বলানো হয়, বিশাল কাঠ জোগাড় করে আগুন লাগিয়ে পোড়ানো হয়। সেই দিনটাতে আজকে আমার কথাটা মনে করে রেখে দিন, সময় অনেক আছে, অনেক সময় আছে এখনো। দোল পূর্ণিমা এই কয়েক মাস, মাত্র কয়েক দিন আগে পেরোলো। ঠিক চাচরের দিনে বৃন্দাবনে নৃসিংহ মন্দির, সেই মন্দিরের পাশে একটা ছোট্ট গ্রাম, পালন গ্রাম, পালন। সেখানে এখনো পর্যন্ত দেখতে পাবেন, যারা ভগবানকে বিশ্বাস করেন না, মানেন না, যারা যুক্তি, যারা তর্ক পছন্দ করেন, দেখে আসবেন ওখানে পূজারী 40 দিন উপবাস করে থাকে, 40 দিন এক ফোঁটা জল খায় না। আর তিনি অগ্নিদেবের কাছে পারমিশন নেন যে এবার ওই কাঠের মধ্যে ওখানে গাদা গাদা এরকম এই স্টেজটার মতো, এই স্টেজটার মতো বিরাট বড় উঁচু করে কাঠ ঘুঁটে গোবর খড় দিয়ে একটা গাদা তৈরি করা হয়। সেখানে আগুন দেবার আগে অগ্নিদেবের কাছে পারমিশন নেন, যে অগ্নিদেব তাকে পারমিশন দেয় কি করে বুঝবেন? অগ্নিদেব এসে দাঁড়াবে, বলে না, ওই আগুনটার মধ্যে হাত দেবে, আর হাত দিলেও আগুনটা তাপ লাগবে না, তখনই জানবে যে অগ্নিদেব অনুমতি দিচ্ছে। সেই আগুনটা এনে ওই কাঠের খড়ের গাদাতে লাগিয়ে, আর ওইখানে প্রহ্লাদ কুণ্ড আছে, ওই প্রহ্লাদ কুণ্ডে স্নান করে ওই সাধু বাবা তিনি কি করে না, ওই আগুনের মধ্যে 19 পা হেঁটে হেঁটে যাবে, 19 পা হেঁটে আগুনটাকে পার হবে। তার শরীরে যত লোম আছে একটা লোমও পুড়বে না। এরপরেও বলবেন ভগবান মিথ্যে। আমি তো এতদিন আগে বলে রাখছি, শুধু দিনটা মনে রাখবেন, দিনটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন। লক্ষ লক্ষ এমএলএ, এমপি, বিডিও, বড় বড়
প্রচার কেন্দ্র, বড় বড় চ্যানেল যায়, সেখানে শুধুমাত্র ঐতিহ্যটাকে দর্শন করবার জন্য, যে আগুনের মধ্য দিয়ে হাঁটছে অথচ আগুন পুড়ছে না, তাহলে এটা ঈশ্বর কৃপা। বৃন্দাবনে এমন কোন লন্ডন আমেরিকায় আপনাদের বলিনি যে আপনারা যেতে পারবেন না। বৃন্দাবনে নৃসিংহ মন্দিরে পাশে গ্রামের নাম পালন গ্রাম, সেই গ্রামে 40 দিন এক ফোঁটা জল না খেয়ে ভগবানের আরাধনা করবে। ঠিক অগ্নিদেব পারমিশন দেবে, আগুন লাগানো হবে, আগুনে 19 পা হেঁটে সাধু বাবা যাবে, তার দেহের একটা লোম পর্যন্ত পুড়বে না। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। বল হরি বল। ওই 2 টাকার কীর্তনিয়া উল্টো পাল্টা কথা বলবেন, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। ভগবানকে ভালোবেসে দেখুন, ভগবানকে ভালোবাসুন। হিরণ্যকশিপুর দুরাচারী তার পুত্র প্রহ্লাদকে বলছে, তোর হরি থাকে কোথায়? ছোট্ট প্রহ্লাদ, 5 বছরের প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা দেখাও যেখানে হরি নেই বাবা। এমন একটা তুমি জায়গা বলো যেখানে হরি নেই। হিরণ্যকশিপুর বললেন, তাহলে তুই বলতে চাস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা নেই যেখানে আমার হরি নেই। বললেন, তাহলে এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে? এই স্তম্ভটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট, সিমেন্ট, পাথর, চুন, বালি, এই একটা পিলার, একটা স্তম্ভ। বলছে এর মধ্যে আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ, ওর মধ্যেও আমি ভগবানকে দেখতে পাচ্ছি। অহংকারী হিরণ্যকশিপুর গদা দিয়ে স্তম্ভটাকে মারলেন, আর সেখান থেকে ভগবান প্রকট হলেন। হরি হরি বল। ভক্তের জন্য তিনি প্রকট হন। ভক্তের ভাব, আপনাকে বাঁশ ঝুড়ের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসবে যদি আপনার ভাব থাকে, বিশ্বাস থাকে যে তুমি যদি সব জায়গায় আছো, শুধু ঠাকুর ঘরে নয়, তাহলে ঠাকুর ঘরের দরকার কি? তিনি যদি সব জায়গায় আছে, এত লাখ লাখ টাকা খরচা করে হরি মন্দির, তুলসী মন্দির, এত মন্দির করবার দরকার কি? ভগবান তো সব জায়গায় আছে। বলে ভগবান আপনার পায়খানা ঘরে, বাথরুমেও আছে, কিন্তু আপনি বাথরুমে গিয়ে ফুল বেলপাতা দিয়ে, আপনি ধূপ ধুনো দিয়ে ওই বাথরুমে পুজো করে মাথাটা নোয়াতে পারবেন না। কেন? ওখানে আপনার ভক্তি জাগবে না।